গায়ে মাটি দেওয়ার মন্ত্র। অশ্বক্রান্তে রথকান্তে বিষ্ণুকান্তে বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপং জন্মকোটি শতার্জিতম। মা গঙ্গার কাছে প্রার্থনার মন্ত্র। ওম বিষ্ণু পাদার্ঘ সম্ভুতে গঙ্গে ত্রিপদগামিনী ধর্মদ্রবিতি विख्याते पापं मे हर जाह्नवी श्रद्धया भक्ति संपन्ने श्रीमातर देवी जाह्नवी अमृते नाम्भूना देवी भागीरथी पुनहि मम। ओम गंगा ओम गंगा ओम गंगा। जले पा देওয়ার মন্ত্র। ओम गंगे देवी जगन्मातो पादाभ्यां सलिलं तव स्पश्यामीत्यापराधं मे प्रसन्ना खन्तु महर्षि स्वर्गारोहण सोपानं तदीय मुदकं शुभे अत स्पश्यामि पादाभ्यां गंगे देवी नमोस्तुते। आसमान ओम विष्णु ओम विष्णु ओम विष्णु बोले 3 बार मुखे जल छिटिए तारपर ओम अपवित्र पवित्रोबा सर्वावसन गतोपि बा यत्सरेद पुंडरीकाक्षं स्व बाहाभ्यंतर सूचि। संकल्प मंत्र। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु अद्य ब्रह्मणो हि द्वितीयापाराध्ये श्रीश्वेतवराहकल्पे वैवस्वत मन्वन्तरे अष्टविंशतिमे कलियुगे कलिर प्रथम चरणे भूलोके जम्बूद्वीपे भारतखंडे आर्यावर्ते को देशांतर्गते उत्तर प्रदेशं प्रयागनगरीर त्रिवेणी संगमते षष्ठी संवत्सरं माघ मासे बसंत ऋतुते शुक्ल पंचमी तीथौ जे रविवारे स्नान करबे रविवार ए सोमवारे स्नान करबे सोमवार रवि सोम बासरे जे सकाले स्नान करबे प्रभात जे दुपुरे स्नान करबे से बोलबे मध्याह्न और जे सन्ध्येर समय स्नान करबे से बोलबे अपराह्न। अपराह्न मध्याह्न प्रभात काले तारपर निजेर गोत्र निजेर नाम एवं से यदि ब्राह्मण है देव शर्म ए यदि क्षत्रिय है सेन शर्म से यदि वैश्य बा शूद्र है दास शर्म बोले श्री भगवान पीतार्थे तपो त्रिवेणी संगम कुम्भसाराम्यहं करिष्ये। এখানে মনে রাখতে হবে একটা কথা এখানে অ্যাড করা যেতে পারে শ্রী ভগবান পিতার্থের পরে এখানে বলা যেতে পারে সর্ব শাস্ত্র বিদিত পুণ্যফল কামনায় যদি কেউ মনে করে এই কথাটাও যোগ করতে পারে। গঙ্গার প্রণাম মন্ত্র। ওম শুদ্ধ পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মখদে গঙ্গে গাঙ্গৈবো পরমাগতি। যমুনা প্রণাম মন্ত্র। गंग्यादि तीर्थ परिसेवित पादपद्म गोलोको सौखरस पुरो महिमं महम्य अप्लावितखिल सुसाधु जलं सुखद्यै राधा मुकुन्द मुदितं जमुनां नमामि। सरस्वती प्रणाम। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। जय जय देवी चराचर सारे कुचयुग सुशोभित मुक्ताहारे बीना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्तुते। আচ্ছা এই যে এত লোকে যখন কুম্ভ স্নানে যাচ্ছে তো এই কুম্ভ স্নান যখন লোকে করছে ঠিক আছে তো স্নান করার আগে বা স্নান করার সময় তো এরকম কোনো বিধান বা কোনো মন্ত্র আছে যেগুলো আমাদের করলে ভালো হয়? হ্যাঁ আমাদের শাস্ত্রে অর্থাৎ ভারতীয় শাস্ত্রে প্রতিটা তীর্থস্থানে ভ্রমণ বা প্রতিটা স্থানের মধ্যে বিশেষ বিশেষ স্থান যেগুলো সেগুলো নির্দিষ্ট কিছু বিধান বা মন্ত্র বলে দেওয়া হয়েছে। তো ঠিক সেরকম কুম্ভস্নানের ক্ষেত্রে একইভাবে সেই নিয়মটা বিধান করা হতো। যেমন খুব সংক্ষেপে বলতে গেলে বা খুব সহজ কথায় বলতে গেলে আমরা যেমন কোথাও যাই এমনি স্নান করার সঙ্গে কী করি কোথাও গিয়ে স্নান করছি প্রথমে গায়ে হাত পা তেল মাখলাম স্নানের জিনিসগুলো ভালো করে দেখে নিলাম পরিষ্কার করলাম তারপর স্নান করলাম। ঠিক সেরকম কুম্ভ স্নানের ক্ষেত্রে অনেকটা নিয়ম থাকে।
যেমন প্রথমে আমি যখন যাচ্ছি গেলাম স্নানে, প্রথমে আমি কী করছি, প্রথমে মাটি লাগাচ্ছি। মাটি লাগানো কি, হ্যাঁ আগেকার দিনে সবসময় সব স্নানের ক্ষেত্রে তেলটা লাগানো হতো না, প্রতিদিন স্নানের ক্ষেত্রে আমরা তেল লাগাই, ঠিক আছে, সে তারও কিছু কিছু বিধান মন্ত্র আছে। আর তীর্থ স্থান বা বিশেষ স্থানের ক্ষেত্রে তেলের বদলে মাটি লাগানো বিধান আছে। মাটি লাগানোর মন্ত্রটা স্ক্রিনে দেওয়া হচ্ছে, যার যার মনে হয় মন্ত্রটা পাঠ করে মাটি লাগাবেন সেই মতো করে লাগাতে পারেন। প্রথম গেলে মাটি লাগানোর পর হচ্ছে গিয়ে আমরা সেই দিন স্নানের উদ্দেশ্যে, সেই দিন নদী এই নদীতে স্নান করছি তার উদ্দেশ্যে করজোড়ে প্রার্থনা। তখনও কিন্তু আমরা মনে রাখতে হবে তখন আমরা নদীর জল ছুঁই। এবছর স্নান হচ্ছে প্রয়াগে হচ্ছে, প্রয়াগে কি নদী আছে, গঙ্গা, যমুনা আর অন্তঃসীলা, সরস্বতী। তো আমরা তিনজনের উদ্দেশ্যে করজোড়ে প্রার্থনা করতে পারি, না হলে গঙ্গার উদ্দেশ্যে একটু করজোড়ে প্রার্থনা করা যেতে পারে। প্রার্থনার পর কি আমরা এবার নদীর দিকে এগিয়ে যাচ্ছি, স্নানের দিকে। তো এগিয়ে দিয়ে প্রথমে আমরা কি করবো, যে জলটা পায়ে দেওয়ার আগে 3বার মাথা ছিটিয়ে দেবো, গঙ্গা তিনবার মাথা ছিটিয়ে দেবো। তারপর যে প্রথম পাটা আমরা গঙ্গার জলে ফেললাম বা পবিত্র নদীতে ফেললাম বা ত্রিবেণীতে ফেললাম, সে ওইখানে কিছু মন্ত্র আছে। পা স্পর্শটাকে আমাদের সংস্কৃতিতে একটু খারাপভাবে অনেক ক্ষেত্রে বিচার করা হবে, সর্বক্ষেত্রে নয়। পা শরীরের অঙ্গ, তারও প্রচুর বিধান আছে, পাটাকেও তোমার মান্যতা দেওয়া হয়েছে। কিন্তু প্রথম পাদস্পর্শে একটা নির্দিষ্ট মন্ত্র আছে, প্রথম আমাদের শরীরে পায় এবং সেটা ওখানে স্পর্শ করছে। পাদস্পর্শ হয়ে গেলে পাদস্পর্শ মন্ত্র, তারপর আস্তে আস্তে নদীতে আমরা এন্ট্রি নিলাম। কতটা এন্ট্রি নেব, নাভি সমান জলে দাঁড়িয়ে প্রথম আমরা হাতের দ্বারা চতুষ্কোণ 4 কোণ একটা মাপ মেটে নিলাম। জলটা আঁকা যায় না, তাও আমি হাতে এঁকে নিলাম। ঠিক তার এই জায়গাটা আঁকলাম আর মধ্যে এঁকে নিলাম। নেওয়ার পর প্রথম আমরা কি করবো, আসমান করে গিয়ে বৈষ্ণব মতে আসমান করবে, যে শৈব মতে আসমান করবে, শাক্ত মতে আসমান করবে, যে যেই মতে আসমান করে মতে আসমান করবে। আসমান করার পর তারপরে একটা দেহশুদ্ধি করলাম, বিষ্ণু স্মরণ বা দেহশুদ্ধি যেটাকে বলা হয় সেটা করা হলো। তারপরে ওখানে সংকল্প করতে হবে। সংকল্পটা এই কারণে প্রয়োজন, আমরা ওটা কিসের জন্যে করছি। সংকল্পের মন্ত্র খুব ইজি, সংস্কৃতে যে বলতে হবে সেটাও কোনো কথা না, যে যার নিজের মাতৃভাষাতে সংকল্প করতে পারে। তো সংকল্প করতে গেলে কি বলতে হবে না, প্রথম মাথায় রাখতে আমরা কোথায় করছি, কবে করছি, কে করছি, কেন করছি। সংকল্পের মন্ত্রটা যদি আমরা সংস্কৃতে বলি, সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এই কথাগুলোকে ওখানে রিপিট করা হচ্ছে, আর অন্য কিছু নয়। সংকল্প হাতে করে আমার বিশেষ কিছু নয়, কোথায় করছি, কেন করছি, কবে করছি এবং কে করছি এটা। তো সংকল্প হয়ে গেল। সংকল্পের জন্যে ওখানে তো কোষাকুষি উপলব্ধ থাকবে না, বস্তুত হাতেই জল নিয়ে তার মধ্যে হয়তো কি তিল, ফুল, সম্ভব হলে আতপ চাল, আর না হলে শুধু হস্তকে হাতে নিয়ে সংকল্প করা যেতে পারে। সংকল্প হয়ে গেল। সংকল্প করার পর তারপরে মূল স্নান 3বার হচ্ছে নিজের জন্য দেওয়া। তারপরে হচ্ছে কেউ যদি আমার ইষ্টের জন্য আমি স্নান করবো, আমার গুরুদেবের উদ্দেশ্যে স্নান করবো, আমার মা বাবার উদ্দেশ্যে স্নান করবো, আমার পাড়া প্রতিবেশী সন্তান আদির জন্য স্নান করবো। তো যার যার জন্য স্নান করবো তার কথা মনে করে একটা আমি স্নান করে উঠে এসে তারপর যার যার ইষ্ট দেবী দেবতা যেরকম আছে তাদের উদ্দেশ্যে পড়া, এবং তার সাথে যে 3টে নদীতে সঙ্গমে স্নান করা হলো তাদেরকে পুজো বা অন্তত ন্যূনতম একটা প্রণাম